যদি একজন হিন্দু মেয়েরে জমিন কোনো মুসলমানে বিয়া করতে যদি হয়, সর্বপ্রথম ওই মেয়েরে জমিন মুসলমান বানাইয়াতে তারপরে বিবাহ করিও। এর আগে যত মুসলমানে হিন্দু মেয়েরে ধর্মান্তরিত না করিয়া বিবাহ করিয়া যত মানুষের সংসার করবায়, ইসলামের শরীয়ত সম্মত হইল ওই মেয়ের লগে তোমার বিয়া কোনোদিন সাকসেস হইত নাই। এরপর তাকে যতজন সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, এটা জারত সন্তানে পরিণত হইব। নাউযুবিল্লাহ। বিয়া করিও না, আমি খুঁজার না দূরে দূরে বিয়া করতা, এটা কিন্তু আমরা ভারতের রাজনীতিবাদী কালচারের দৌড় তুলব। ওটা বেটায় এখন মাতিছে সোশ্যাল মিডিয়া রমি দিব কি, এখানে খুঁজার না। যদি তুমি কোনো হিন্দু মেয়ের লগে কোনোদিন সম্পর্ক হয়ে যায়, এরপরেও যদি হিন্দু মেয়ে তোমার পছন্দ হয়, তুমি বিয়া করতায়, শরীয়তর মাসলা হইল আগে গোসল করাও, বালা করি পবিত্র করাও, এরপরে কলিমা পড়াইয়া ইমানদার জমিন বানাও। দুইজন সাক্ষী, একজন উকিল, একজন ইমাম সাহেবের মাধ্যমে ওই মেয়েরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ। ইমাম সারা যত বাইনতে কোর্ট ম্যারেজ করিয়া, যত বাইনতে ইমাম সারা কোর্ট ম্যারেজ তোমার গার্লফ্রেন্ডে লইয়া করবায়, ই বিয়া এগুলো জমিন হালাল হইতো নাই। নাউযুবিল্লাহ। ই বাজার গরম হয়ে গেছে না, কোর্ট ম্যারেজের বাজার গরম না নি? এখন মায়ে মানুন না, বাবায় মানুন না, বাইয়ে মানে না, বইনে মানে না। আমার ছেলে আমার মেয়েদের তুলিয়া গিয়া কোর্টের মধ্যে কোর্ট ম্যারেজ করে, ঠিক কি না? শরীয়তের মাসলা অনুযায়ী যদি ইমাম আর উকিল সাক্ষী থাকেন না, তো বিয়া হইতো না, কোর্ট মেয়ে দেবার খিতা। তো যে আমি বেটা ইয়ান না, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তোমরা খোয়া রেখে হিন্দু, খে মুসলিম, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, ইটা নিয়ে আমার কাছে কোনো ধরা নাই। হিন্দু মানুষ তো মারা গেলে তার সরাসরি জাহান্নাম, খ্রিস্টান মানুষও মারা গেলে সরাসরি জাহান্নাম, বৌদ্ধ মানুষ মারা গেলেও সরাসরি জাহান্নাম। কিন্তু আমি আল্লাহ ইতা লইয়া তোমরা মতভেদ সৃষ্টি করিও না, ইখতিলাফ করিও না, জমিনের মধ্যে ফিতনা করিও না। আমি আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়া জমিন পার্থক্য দৌড়াইয়া দিছি। মগর মুসলমানের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি উত্তম হইব যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষ সবচাইতে দামি, ও মানুষ সবচাইতে ইজ্জতওয়ালা, ও মানুষ সবচাইতে সম্মানওয়ালা আমার কাছে, যার কাছে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ডরাও, আমাকে ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া তোমরা পয়দা করো। কোনো মানুষের সুদর ব্যবসাও যদি জমিনে শুরু করে, যদি তার ভিতরে তাকওয়া পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন সুদর ব্যবসা করা সম্ভব হইতো না। যে মানুষের অন্তর জাহান্নামের ডর থাকো, মৌতের সময় আযাবের ডর থাকবো রে ভাই, কবরের আযাবের ডর খান্তা যে মানুষের থাকবো, জাহান্নামের ভয়াবহতা যে মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায়, এই মানুষের জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া জীবনে কোনোদিন হাসিত নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে সাহাবিয়ে হা হা মিলাইয়া আমরা আসিন নারী মাঝে মাঝে শুনি আসিছিল দাঁত বার করিয়া নবী হইলা, আপনি মনে হয় জাহান্নাম গান দেখছই, এটা কইস জাহান্নামর ভয় আপনার ভিতরে নাইনি কেন? যদি জাহান্নামর ভয় তোমার ভিতরে থাকে, সুদ খাওয়া তো দূরের কথা, ঘুষ খাওয়া তো দূরের কথা, না যাই রিলেশনশিপ করা তো দূরের কথা, জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া হাসিতায় নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 10 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। খানো খান দিতাম ফলর মধ্যে নাই, খানো খান দিতাম গাড়িত বইয়া নাই, খানো খান দিতাম বালিশ বিদাইতাম না। আল্লাহ আপনারে খুইয়াদের বেশি বেশি করে খান্দ। যখন নামাজের মুসল্লার মধ্যে তুমি দাঁড়াইবাই, সিজদা দিয়া যখন হাত তোলা মারিয়ে দোয়া করবাই, আমি আল্লাহ তোমারে খুইয়া 2 সিজদার মাঝখানে দোয়া করিও। হাত তোলা মারিয়া যখন দোয়া করবাই বেশি করে খান দিও। তাহাজ্জুদের সিজদা যখন যাইবাই খান দিও। হাজত নামাজের সিজদা যখন তুমি যাইবাই খান দিও। আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করবাই খান দিও। দিনের মাহফিল যখন শুনবাই বইবাই, ওই সময় তুমি খান্দা খাটি করিয়া মনে মনে একলা একলা কই, আল্লাহ
জমিনও গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়াতে দয়াল আজ দিনের এক মাহফিলের মধ্যে সুযোগ পাইয়া তোমার কাছে মনে মনে তওবা করিয়া তোমার কাছে চকুর পানি ফেলাইয়া কুলিয়ার ও জলসাত থাকি অত সময় পর্যন্ত আমারে আপনি বার করিও না, যত সময় পর্যন্ত আমার গুনাহ মাফ করছো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। ও লক্ষ্মীনগরের যুব সমাজ, খান্দার নাম ফোন নাই, বেশি করে মোবাইলও খান দিলে দিনার গুণা হইব, মগর কোনো ফায়দা পাইতা নাই। আর মুসল্লার মধ্যে বইয়া যদি বেশি করে খান্দ দিনার গুণা হইত নাই, মগর আল্লাহ রহমত দিয়া তোমার বেষ্টন করবা। সুবহানাল্লাহ। আমরা খান্দা জানি না তো, টুটেলি খান্দা জানি না। খান্দিতাম একলা, মুসল্লাত বইতাম। সফরের হালত যদি মুসাফির হালত তাহই, এরপরেও যদি সুযোগ পারে না তুলা মারিয়াও যদি দোয়ার মধ্যে খান্তিতে না পারো রে ভাই, ইমাম আবু হানিফার মসলক হাত তুলা মারি দোয়া করা যাইতাছে। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার মসলকের মধ্যে হাত না উঠাইয়া দোয়া করাও শরীয়ত যাইতাছে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ইমাম শাফিঈ যখন জিয়ারতের মধ্যে চলে গেলেন, জিয়ারতের মধ্যে গিয়া আত তুলা মারিয়া দোয়া খান্তা করলা। উনার মাজাদিন, উনার মুরিদিন ওগুলো জিকার করলা, হুজুর আপনার মসলকত হাত তুলা মারি দোয়া করা যায় নাই, তাহলে ইমাম আবু হানিফার কবর জিয়ারত খান্তা আপনি হাত উঠাইয়া কোন কারণে করলা? ইমাম শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ও আমার মুরিদান, ও আমার মাজাদিন হল, আজকে আমি ইমাম শাফিঈ যদি দুনিয়ার থেকে চলে যাইতাম আর আমার কবর জিয়ারত যদি ইমাম আবু হানিফা আইতা, তাই নো আজ ছাড়িয়া আমার লাগি দোয়া করলা অনেক। সুবহানাল্লাহ। মুসাফিরের হালত আছো, আর তুলা মারি দোয়া করতে শরম করে, লজ্জা করে। আরে ভাই, দোয়ার মধ্যে শরম নাই, লজ্জা নাই, একমাত্র ফনো মাতার মধ্যে লজ্জা কর। ও যে আজকে হাইলাকান্দি বাইপাসের মধ্যে তুই আইলাম, আমার সোনার যুবকেরা কত মেসাবর বাচ্চা দেখলাম, মুখো দাড়ি, সেলোয়ার পাঞ্জাবি লাগায়, টিকটক বানান, নাটক বানার দেওয়ায়। ওরা কি জানে না? আজকেও তো দেখলাম আমার সালিমুল ভাই শাহবাদর বিজনেসম্যান, এই যে ছোট্ট যুবক, কত আর বয়স শান্ত হই বড়াই, দুনিয়ার জমিন থেকে চলে গেল। ঠিক কিনা? তোমার মতো যুবকরা কি মালাকুল মৌতে দাহট মারতো নাই? আমি জাবির হুসাইনের মতো মানুষ ওখান থেকে ওয়াজ ঘুরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হইত নাই, যদি আমার আল্লাহ আমারে উঠাইয়া না নেন। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মৌতর দ্বারস্থ তুমি হইও না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। আমি কোন দিন মুসলমান হইমু তা জানি না, আপনারা পরিপূর্ণ মুসলমান কি তাও জানেন না, কিন্তু মালাকুল মউত কোন দিন আইবা তাও তো আমরা জানি না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অত সময় পর্যন্ত মরিও না, মালাকুল মউতর লগে জমিনে তোমরা মুলাকাত করিও না, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। ও যে হাজারো যুবক হলে নাটক বানায়, হাজারো যুবক হলে শর্ট ভিডিও বানায় রে ভাই, এরা কি একটা বার্তাও চিন্তা করে না? মারা যাওয়ার পরে মানুষে গানগুলা শুনব, তোমার স্টোরিগুলা শুনব, তোমার ব্লগ ভিডিওগুলা মানুষে শুনব। তুমি মারা যাওয়ার পরে মানুষে শুনার নাম তোমার কবর সওয়াব যাওয়া নাই। যতটা ভিডিওর মধ্যে গান লাগাই, উলঙ্গ নারী জাতির ফটো লাগাই, উলঙ্গ পুরুষ জাতির ফটো লাগাই, তুমি কবরের মধ্যে চলে যাইবাই। দুনিয়ার ওয়ার্ল্ডর মানুষের তোমার স্পিচটা, তোমার এই ব্লগটা জমিনের মধ্যে দেখব। খোদার কসম খাইয়া খোয়ার 100 বছর বাদে জাহান্নাম যাইতে আসলো, মগর যতটাই তোমার ভিডিও ইনস্টল করিয়া দেখবা, অতখান মনে করিয়া এক একজন মানুষের দেখার কারণে আল্লাহ 100 বছর জাহান্নামের রাস্তা তোমার আগুয়াইয়া দিবা। নাউযুবিল্লাহ। মরার বাদে মানুষ এটা ভাইতো ফেলে, মরার বাদে মানুষে ফেসবুক আইডি থামাইয়া দেখতো, ওখানে তোমার আইডি কতজন ফ্রেন্ড আসন, ফ্রেন্ডই কতজন আর ফ্রেন্ড কতজন, এগুলো হইতো ফেলে মানুষ। তোমার কি মালাকুল মউতর ডর নাই? রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة ও দুনিয়ার মখলুকাত হল দুনিয়ার মানব জাতীয় হল মৃত্যু একদিন হবেই হবে তা চিরসত্য মৃত্যু তাকে পলায়ন করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বেটার হয় না আজও হয়নি কিয়ামত পর্যন্ত হবে না ঠিক কিনা আপনার বয়স হতো এখান মালাকুল মউতে দেখতা নাই আল্লাহ অধিকার করতা নাই রে লক্ষ্মীনগরের যুবক আব্দুল সত্তার লক্ষ্মীনগরের যুবক আব্দুর রহমান তোমার বয়স হতো ওরে 26 আরো 4 বছর তুমি 30 বছর ঘুরাও এর বাদে তোমার জমিনটা কি নিমু বুঝবনি হ্যাঁ দুনিয়ার ইতিহাস কুরআন আর হাদিসের ইতিহাস একজন দান কবল করার লাগি হযরতে নবী মুসা আলাইহিস সালামের কাছে হযরতে মালাকুল মউত ইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম আজরাইল হঠাৎ আমার সামনে খানে বলে আমি আইছি আপনার দান খান্তা কবল করতাম মুসা আলাইহিস সালাম যেই মাত্র ডাইনাত দিয়া সর মাসলারে ভাই লগে লগে ডাইনোর চৌকো খুলিয়া তোয়াই গেছে সুবহানাল্লাহ এক সরে হেডলাইট একটা খুলি গেছে 200 লাগছে খান্দিয়া চৌকো হাত লইয়া আল্লাহর আরশের দিকে দৌড় মারার লগে লগে আল্লাহ দিকার করেন যে মালাকুল মউত তোমারে 2টা হেডলাইট দিয়া জমিন আমি ফাটাইয়া দিলাম এখন একটা হেডলাইটের কোনো খবর পাওয়া যায় না কারণটা কি হযরতে মুসা হযরতে আজরাইলে ফরমায় আল্লাহ এমন একজন গরম মানুষের কাছে ফাটাইলাই যে গরম মানুষটার কাছে আমি যেই মাত্র মউতের কথা খান্তা আমি বুঝাইলাম আপনার বন্দায় আমার কথা শোনা তো দূরের কথা সঙ্গে সঙ্গে আমার গাল বড়িয়া তাবড় মারিয়া আমার একটা চৌকে জমিনও ফালাই দিলা সুবহানাল্লাহ আল্লাহ কইলা তুমি জানো না এই বেটার পাওয়ার কত খান যে বেটা গরম হইলে গরমে চুল খাড়া হয়ে যায় আর চুল খাড়া হওয়ার লগে লগে তকি আর গুব্বা উফরে দিয়ে উঠিয়া কুলিয়া পড়ে যায় সুবহানাল্লাহ আর দূরে করি সুবহানাল্লাহ ইথা গরম এক মানুষ এখনো নাই ইথা গরম মানুষ এখনো জমিনও আইসি না রাইথাও এত গরম এতে আল্লাহ এখন কিতা সিস্টেম কিতা ওই তো দেশা হলে গেলে ওই তো না সুন্দরে যাও বড় সিস্টেম আল্লাহ হইয়া দিলা ইলা আসসালামু আলাইকুম আসসালাম নবী মুসা আলাইহিস সালাম বাবা তুমি কিতার লাগি আবার আইসো নিবে জি না আইসি ও আপনার লাখান উষা আপনার লাখান মুঠা আপনার লাখান সাইজ সকলতা আপনি ওলা মানুষের গুণ মরছে খবর খান করতা ওদিকে তো তুলা মারা যায় না মাফ লওয়া যান না যদি আপনি তোরা মাফ খান্তা দিতে এতে খবর এখান করলাম বুঝতে পাইছো নি আউরি তো আর একবার যদি মাত্রইতে ফিটা খাইবা না হোক না পয়লা তারপরে এক হেডলাইট বাদর সরে যদি আরেক হেডলাইট দেয় কিন্তু উভয় আছে নিয়া হ্যাঁ হইলা ঠিক আছে ও নবী মুসা মাফ দিলা খবর খুদা হইল সম্পূর্ণ ফালিশ হযরতে মালাকুল মউতে ফরমান নবী মুসা কবর তো খনন শেষ হয়ে গেল যদি একবার তার দয়া করিয়া কবর খানো যদি আপনি উতরে দিয়ে খোল্লা দিয়া আর দক্ষিণে দিয়া আপনার টেক মুবারক দিয়া যদি ঘুমাইতায় দেখলাম মানে সত্যিকারে কবরটা মাফ মতো হয়েছে কিনা তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম নবী মুসা সুন্দর হইয়া কবর মধ্যে শায়িত হইলা রে ভাই সঙ্গে সঙ্গে আল্লাহ লগে লগে ফরমান মালাকুল মউত আর কিসের দেরি করছ আর কিসের তো ভয় করছ আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার কাম তুমি আদায় করো সুবহানাল্লাহ হুতিছে দক্ষিণ হইয়া আল্লাহ আপনার দেরি নাই খাম শেষ হইলাম অতনও দান কবদ হয়ে গেছে সুবহানাল্লাহ আর নবী হল যেন ইন্তেকাল হইন অনুসন্ধানে দাফন করা হয় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছনি নবী সুলাইমানের নাম শুনছনি হ্যাঁ একদিন আল্লাহ একদিন যদি অর্ডার দিতা এতে সারা মখলুকাতরে একদিন নাস্তা করাইতা আল্লাহ কইলা ইতা ওলা সুজানি কিদা বুঝই পারবাই পারবানি মোনাজরা দিলা খাওয়া আসরি নাস্তা হাইলাকান্দির মানুষের একদিন নাস্তা করাইতা হ্যাঁ থাকলেও তো ওই কইতাই না চান্দা বড় লাগি দিব তো ভাতো খান না আল্লাহ লগে লগে ফরমাইন নবী সুলাইমান সম্ভব না নবী সুলাইমান আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ আমারে এত বড় বাচ্চাই দিলা এত রাজত্ব দিলায় দুনিয়ার মানুষের বাদশা বানাইলায় মাছের বাদশা বানাইলায় দুনিয়ার সারা মখলুকাতর ভাষা আমি নবী সুলাইমান আলাইহিস সালামে বুঝতে পারি একটা বার্তা যদি শুধু এক হপ্তর নাস্তার ব্যবস্থা খান্তা করিয়া দিতায় আমি ওখানটা তোমার কাছে পারমিশন চাইয়ার সুবহানাল্লাহ বহুত রিকোয়েস্টের উপরে আল্লাহ বলে যাও আচ্ছা ফেট পড়িয়া খাম না তুরা তুরা নাস্তা করাই দিও কিদা ভাই তুরা তুরা বেশ সামনায়
বানাইলাই তাই আস্তা লক্ষ্মীনগর মাঠ পড়িয়া খানি 600 ডেক সেও কইতা 40 ডেক তা ডেকও ডেক এক ডেক দিয়া গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট খাওয়ানি দেব সুবহানাল্লাহ বুঝেন ইলা ডেক আছে নি লক্ষ্মীনগরের ইয়াত ওইব নি কোনোদিন তুলা মারা যাইব নি এটা আগর মানুষের শক্তি রে ভাই এখন খানো খাইতা এখন তো খালি মশলা খাইয়া আর সার দিয়া সবজি বানাইয়া কেমিক্যাল দিয়া সারা সবজির ভিটামিন যায় গিয়া বাতরও ভিটামিন সে সার না হইলে বাত হয় নয় যদিও সরকারে সার বিরোধী আন্দোলন বিভিন্ন করে আইন বানার কিন্তু কৃষক হলে তো সার ছাড়া কিচ্ছু হয় না হয়নি আর গরু বৈশ মানুষে ভালে না ভালিয়া কিতা করতো এখন যে জবানা আইসে খেতুয়াল বাড়ি তো বেঠাইনতে ফুরিন বিয়া দিন না ই এক সমস্যা এই সমস্যা এখন সমাধান করা লাগবে না ওর লাগি ভাই আনতে খেত করা বাদ দিলাইছো প্রায় ভাই আনতে খেত করা বাদ দিলাইছো খালি মডার্ন হইতা করিয়া বারে দিছিল এখানে যারা ওয়াজর দরকার নাই কোয়া এই একবার তার সমস্যা আমি গতকাল মোকাবিল হয়েছি যে ফুরিন নামিতে পালা হয় না এই বড় কিছু ইউটিউবার সকল আসইন আর কিছু মানুষ সকল খাড়া হয়েছেন স্টেজও বেটিন লই আয় ও খাইল থাকে সোশ্যাল মিডিয়াত হৌ আপার আসাম এক জায়গাত শিখা শর্মা স্টেজ হওয়া নাউজুবিল্লাহ দূরে করে খাও নাউজুবিল্লাহ এটা কিয়ামতের আলামত রে ভাই কিয়ামতের আলামত এটা নারী জাতীয় উপযুক্ত একটা ফুরিয়ে গজল গাওয়া এটা কিয়ামতের শুভ লক্ষণ না মানুষের শুভ লক্ষণ না আপনার খারাপ লক্ষণ গজল গারা ফুয়াই না সই তালে বা সই আমার খাই বললাম তার শরীর গোহরাও মালাত না গজল একটা উপযুক্ত মেয়ে দিয়া গজল গাওয়ান এটা কতটুকু বৈধ তার কতটুকু শরীয়ত সম্মত মেসা বকলে দাঁড়াবো হ্যাঁ 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 মেলাইতে হ্যাঁ হ্যাঁ আর এই খালি গজল গাইয়া খান্দিতে না ইয়ে খাওয়া তো জিনায় খুব গুনায় কবিরা ডরাই কিয়ামত আইদা ডরাই আল্লাহরে ডরাই উপযুক্ত কোনো মেয়ে মসজিদ গজল খোয়া তো দূরের কথা মসজিদের বাউন্ডারির ভিতরে ঢুকতে দিতাম না ইনশাআল্লাহ দূরে করি খাব ইনশাআল্লাহ খারাপ পাও বলা পাও দাওয়াত দেও না दे नहीं चलेगा भाई अगले साल दावत नहीं देगा तो चलेगा इंशाअल्लाह कोई बात नहीं हक मातिलाई करी तो हकलर दौड़ी লাই জাগা মতো দৌড়ি হক মাতলে আর আমি চাই হক হইতো কারণ নবী যে মিম্বরটাকে দিন দা করছেন হক মাতিয়া আসতেই তো হক নাই পাবলিক বাসাইয়া ওয়াজ চলে পাবলিক বাসাইয়া ইমামতি চলে পাবলিক বাসাইয়া মাদ্রাসা চলে এর লাগে উম্মতে দিন কম ফার এর লাগে উম্মতে দিন কম ফার হক মাতিও বেটির লগে হক মাতিও মিশা মাতিও না ফুয়ার লগে হক মাতিও মিশা মাতিও না ফুরির লগে হক মাতিও মিশা মাতিও না দেখা নয় এখন বলল গুসা করছেন নি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম নবী সুলাইমানে ডেক বানাইলাম আল্লাহ সাগরের হরু কোনো মাছ না বানাইয়া বিশাল এক মাছে আল্লাহ ফেটাইয়া দিলা বেটায় করলো মুসা কইলা মুখ তুলিয়া দেও মাছের লগে লগে জবাব দিল নবী মুসা এক বালতি দুই বালতি দিলে হইতো নাই সারা একটা ডেক আনি আমার মুখের মধ্যে তুলো যেই মাত্র করছে রে ভাই বুঝা যায় 3 ডেক এক লগে ঢুকাইতে পারবো সুবহানাল্লাহ সারা দিতে দিকার ফল্লার বাদ দে ওরে আবো তো ফেটর 100 ভাগের 1 ভাগ হইছে না বাদ দিমু কিলা তুমি নাস্তা করাইতে দাওয়াত দিছো আমরারে দাওয়াত দিছো না তো নাস্তা করাইতে আর এখন হলো যাইতাম কইছো না মুসা নবী সুলাইমানে আবার হইলা আরো ফার্স্ট ডেক দেও হয় নাই ই বেটারে দিকার হল্লা কিতাবে আবার তোমার ফেটিগো তো বড় খেনে বেটায় কইল আমারে তো তুমি সৃষ্টি করছো না আমারে তো ও স্রষ্টায় সৃষ্টি করছো যাই দুনিয়ার খেরত তাকি সৃষ্টি নাই হৌ সুবহানাল্লাহ স্রষ্টায় বানাইছেন তাই জানেন আমার ফেটিগো কত বড় দিতা কত ইঞ্চি দিতা তোমারও তো এলার্জি কি তুমি নাস্তার দাওয়াত দিছো নাস্তা করাও কিতাব বুঝই পারবাইনি আবার দেব হইল আরো দিতে তফসিরের কিতাবের মধ্যে লেখরা নবী সুলাইমানের ভাই যত নাস্তা রেডি করলা দুনিয়ার মখলুকাতর লাগিয়া সারা নাস্তা হল ও মাছের পেটের মধ্যে দেওয়ার পরে নবী সুলাইমানে জিকার করলার বাংলার মখলুক মাছ সারা নাস্তা তোমার পেটের মধ্যে দিয়ে দিলাম হোসাইন তোমার পেট কতটুকু বড় হয়েছে মাছের লগে লগে জবাব দিল নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কসম খাইয়া খুয়ার 100 ভাগের 1 ভাগ তো এখন পর্যন্ত ফেটর 1 কোনা পর্যন্ত বরছে না সুবহানাল্লাহ
কিতা বুঝই ই মাসিকু যদি কিবা রাহে খালি রাইতে দিন মানুষের শৈল হইয়া সামনে পড়বানি হ্যাঁ ই গাঙ্গনো গাঙ্গে কো আসেনি খানো দাঁড়াও ইগুত যদি আখতা ই মাসিকু দেখা যাইতে কত উঁচু হইব হোক চাই ই বছর আর ই গাঙ্গ মানুষ আর বার হইতা না দোহাই আল্লাহর ই গিয়া আখরতে আস্তা লক্ষ্মীনগর সারা হারাই দি বলেন নবী সুলাইমান আলাইহিস সালাম চকুর পানি ফালাইয়া আল্লাহর কুদরতর কদম সৈদাত করি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া মাফ চাইয়া কই আল্লাহ তুমি দেখান কইছো তোমার কথাও রাইট আমি তোমার লগে উজৈত করিয়া দূর করিয়া আনছিলাম আল্লাহ আমার পক্ষে দুনিয়ার কোনো মখলুকে নাস্তা করানি সম্ভব নাই সুবহানাল্লাহ ওখান খুইয়া ওখান আল্লাহ আমার মতো সুলাইমান দে তোর বাচ্চাই দিলাই দুনিয়ার মখলুকাতর কথা কান্তা বুঝার তৌফিক আপনি আমারে দিলাই মগর আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাতরে আপনি জমিনের মধ্যে কেমন করে চালাও আল্লাহ বলেন নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ তো এমন এক জাত দুনিয়ার সারা মখলুকরে এক সেকেন্ডের ভিতরে আমি শুধু কোন শব্দটা যদি ব্যবহার করিলাই কোন ওখান ব্যবহার করতে দেরি হইব মগর ফায়াকুন হইতে দেরি হইত নাই সুবহানাল্লাহ মাত বুঝছেন নি এখন এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ও দুনিয়ার মখলুকাত দুনিয়ার মানব জাতি হল তোমাদের মৃত্যু একদিন হবে দুনিয়ার থেকে মৃত্যু থেকে পলায়ন করার মতো তোমাদের ক্ষমতা নাই মালাকুল মউতে হর সময় 24টা ঘন্টা তোমাদের সারগর দ্বার ঘোরাঘুরি খতরা যার যে সময় মালাকুল মউতর টাইম হই দিব রে ভাই যার যে সময় মৃত্যুর টাইম খান্তা জমিনের মধ্যে হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষে তোমার মৃত্যুর থেকে বাঁচাইতে পারতো না সুবহানাল্লাহ দুনিয়ার যে কোনো হালত থাকো ড্রাইভার বাই যদি ড্রাইভিং থাকো জব করনেওয়ালা বাই যদি জবর লাইনে তুমি থাকো রে ভাই ওয়াজ করনেওয়ালা ওয়াইজ যদি স্টেজের মধ্যে থাকো আর ও হালত যদি আল্লাহ তোমার আমার মৃত্যুটা জমিনের মধ্যে নির্ধারণ করি নাই দুনিয়ার সারা মেশা বকল দারত হইয়া দুনিয়ার সারা মেশা বকল দি খানদানির পরেও এই খান্দা আল্লাহ একসেপ্ট করতো নাই মালাকুল মউতে তোমার আমার জান কবজ করবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গান শোনা অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায় অবৈধ ফনমাতার মধ্যে কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নিয়ে যায় বিভিন্ন নাটক বানানো অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায় এই মানুষে আল্লাহর জন্য দেওয়া তো দূরের কথা সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসা বকল তোমার কবরের দ্বার বানির পরেও আল্লাহ মেসা বকলর দুআরে যদি কবুল না করে রেওয়াই তোমার আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা নাউযুবিল্লাহ ও আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা মারা যাবার পরে তোমাদের শেষ নয় তোমাদের জিন্দেগি শেষ নাই কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে হাজিরি দিবাই সুবহানাল্লাহ আরে লক্ষ্মীনগরের মুসলমান একটা বার্তা চিন্তা করো সারা জিন্দেগি নাফরমানি করলাই সারা জিন্দেগি গুনাহ করলাই অপকর্ম করলাই কিয়ামতের মাঠে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো দাঁড়াইবাই ও সময় যদি আল্লাহ তোমারে সম্বোধন করিয়া করে নাফরমান জমিনে কত গুনাহ করলাই কত নিমক কারামি জমিনের মধ্যে তুমি করলাই এই আমার সামনা খানো তুমি কেমন করে আইয়া দাঁড়াইলাই যদি সারা কোটি কোটি মানুষের সামনা খানো তোমার মতো মানুষের আল্লাহ বেইজ্জত করিলাই রে ভাই তোমার মতো মানুষ জন্য তো যাওয়া তো দূরের কথা আল্লাহ তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আমি জাবির হুসাইন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আপনার ইমাম সাহেব উপস্থিত হতে হবে যত বড় শেখুল হাদিস হোক যত বড় সাহাবী হোক যত বড় নবী হোক না কেন কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের সামনে খানো গিয়া মাথা উঁচা করিয়া দাঁড়াইতে লাগব সারা নবী হকলে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সারা নবী হকলে নাফসি নাফসি হইয়া কান্দিবারে ভাই আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা সারা উম্মত হকলে কান্দিবা কইবা নবী আদম আলাইহিস সালাম
আল্লাহ আপনারে আমরা নবীও বানাইছেন, বাবাও বানাইছেন। দয়া করিয়া যদি কিয়ামতর মাঠর আযাব খান্তা হরাইয়া, ও সূর্যর তাপ খান্তা যদি একটা বার্তা হরাইয়া, আল্লাহর আদালত খান দিয়া যদি কইতা, ওগো আল্লাহ সূর্যর তাপ আর উত্তাপ আমরার মতো গুনাহগার উম্মতে সহ্য করতাম পারি আর না, একটা বার্তা যদি তুমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করিয়া কিয়ামতর বিচার খান্তা যদি শুরু করতাই, নাউযু বিল্লাহ। নবী আদমে জবাব দিবারে মানুষ, আমি আদমর ইফাওয়ার খান্তা আল্লাহ সিদ্ধ করে নিছে, আমি আদমে কিয়ামতর মাঠে আল্লাহর সামনে খানো রিকোয়েস্ট করার মতো আমার ক্ষমতা নাই, তোমরা দয়া করিয়া আমার মাফ করিয়া দিও। নাউযু বিল্লাহ। সারা উম্মত হল দৌড়াইয়া খান্দি খান্দি নবী নূর কাছে আইবা, নূহ আলাইহিস সালামর কাছ থেকে খান্দিয়া নবী ঈসা আলাইহিস সালামর সামনে খানো আইবা। সারা উম্মতে কইবা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একটা বার্তা রিকোয়েস্ট করতে আপনি করুক না, আল্লাহ আমার জাহান্নাম দেখুয়া অথবা জান্নাত দেখুয়া। বিচার খান্তা যদি কিয়ামতর মাঠে আল্লাহ আমরা শুরু করিলাই, বিচার করিয়া যদি আমরা রে আল্লাহ জাহান্নামও দিলেন, তাও আমরা নির্ধারিত করতে রাজি আছি। আল্লাহ যদি আমরা জান্নাত দিলাই, তাও রাজি আছি। কিন্তু এখন দোয়া আপনার কাছে শুনিয়ার আল্লাহর কাছে গিয়ে আপনি রিকোয়েস্ট করো কুয়া, এই কিয়ামতর তাপ আর উত্তাপ, কিয়ামতর এই আযাব খান্তা আমরা মানুষ জাতীয় সহ্য করতে পারি আর না। নাউযু বিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম কইবারে মানুষ, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে খানো গিয়ে আমি যে হাজির হইতাম, আমার এই পর্যন্ত ক্ষমতা খান্তা আল্লাহ নিয়ে গেছে, আমি ঈসা আল্লাহর সামনে খানো গিয়ে বিচার খান্তা দেওয়া সম্ভব নয়। সারা নবীর উম্মত হল যাইবারে ভাই, আপনিও যাইবা আমিও যাইবো। নাফসি নাফসি হইয়া খান্তি খান্তি গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার গিয়া তখন হাজির হই মুরাওয়াই গিয়া দেখমু আমার নবী চকুর পানি ফেলাইয়া, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ও ভাবে নবী যখন খান্দিতাও সময় গিয়ে আমরা সালাম দিয়া কইমু নবী। সারা নবী অকলর কাছে গেলাম, সারা নবী অকলর কাছে রিকোয়েস্ট করলাম, কোনো নবী আমরা কোনো সাইড দিলা না, কোনো অ্যাকসেপ্ট করলা না। আজকে আপনার কাছে আইলাম গো নবী, একটা বার্তা যদি আপনি আমাদের আল্লাহর কাছে একটা বার্তা রিকোয়েস্ট করিয়া, আমরা আল্লাহর কাছে যদি সুপারিশ করিয়া একটা বার্তা যদি বিচার কার্য খান্তা জমিনও আপনি শুরু করাইতায়, আমরা ওখানেও খুশি হইলাম অনেক। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। না এখন বাদে বাদে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে লয়া সারা নবীর উম্মত হল কিয়ামতের মাঠে শান্তিতে শান্তিতে যখন নবীর কাছে গিয়া সুপারিশ করবা, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কইয়া দিয়ার, আপনার কাছে বিচার খান্তা দিয়ার। সারা নবী হলে আল্লাহর আদালত যাইবার মতো ক্ষমতা নাই, একমাত্র আপনি নবী ফারওয়ায় আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করিয়াও কথা খান্তা আপনি আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ যেন কিয়ামতের মাঠে বিচার কার্যতা শুরু করেন। কারণ নবী কিয়ামতের আযাব খান্তা আমরার মতো মানুষে সহ্য করা সম্ভব না। কারণ কিয়ামতের মাঠের মধ্যে তলর মধ্যে মাটি নাই, কোনো রাত মাটি নাই, আমরার গামে গামতে গামতে জমিন খান্তা তাম্বা হয়ে গেছে, সূর্য গোয়াতা দূরে দেখা যার। নবী কিয়ামতের আযাব আমরা আর সহ্য করতে পারি না,
দয়া করিয়া যদি একটা বার্তা আল্লাহর আদালতের মধ্যে আপনি খান দিতায় আবার নবী লগে লগে জবাব দিন আনা লাহা। ও উম্মত হল, ও মানব জাতীয় হল, এই বিচার কার্য যখন তাহারত করার পক্ষে আল্লাহর আদালত সুপারিশ করার যোগ্যতা একমাত্র আমি নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। সারা মানুষে ফরমাইন নবী আপনি যদি একটা বার্তা আমরা আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ বিচার করার পরে আমরা জাহান্নামে যাইতাম না জান্নাতে যাইতাম, সেটা আল্লাহর মর্জি। হয়তো জাহান্নাম তাকে কোনোদিন যদি ফিরিয়ে আয়া জান্নাতে যাওয়া যায় নবী, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। ওগো নবী আমি আপনার কাছে আরজ করি আর আল্লাহর একটা বার্তা হোক বিচার কার্য খানটা শুরু করতা। ওই সময় এখানে আল্লাহ বিচার কার্য লাগি নবী যখন আরজ করবারে ভাই আল্লাহ আরশে আজিম তাকিয়া কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল্লায়া আরশে আজিম তাকি কিয়ামতের মাঠে যখন আরোহণ করবা, রহমতের ফেরেশতা হলে বেষ্টন করিয়া বইবা। ডাইনোর সাইডে তাকবরে ভাই জান্নাত, বাম সাইডে জাহান্নাম। জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব আল্লাহ যেদিন আপনি আমারে বানাইলেন, আমারে যেদিন সৃষ্টি করলাই, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন জমিন থেকে আপনি আমাকে পেট ভরিয়া খানি দিতায়, আমার পেট ভরে খানা দিবেন। কিন্তু এখন তো খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না। আপনার গুনাহগার বান্দাগুলো যদি আমার পেটের ভিতরে আপনি ঢুকিয়ে দিতেন তাহলে সামান্য আমি আরাম পাইতাম। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে জাহান্নাম রে সম্বোধন করিয়া সমস্ত রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সম্বোধন করিয়া ফরমায়, ও ফেরেশতা তুমি যাও জান্নাতের জাহান্নামের উপরে একটা বার্তা হাউজে কাউসারের পানি নিয়ে ছিটা মারো। ও জাহান্নামের আগুনটা হয়তো ঠান্ডা হইতে পারে, হাউজে কাউসারের পানি দিয়ে জাহান্নামের মুখের মধ্যে যখন ছিটা মারা হয় রে ভাই, জাহান্নামের চিৎকার আরো বাড়িয়া উঠে। নাউযু বিল্লাহ। আবার জাহান্নামে কয় আল্লাহ দুনিয়ার মানুষের জমিন পেটের খিদা যখন সহ্য করতে পারে নাই, দুনিয়াতে আপনি কত লাইনে লাইনে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে খানি ফাটাইয়া দিলাই, আমি জাহান্নামে পেটের বুক জারতাম পারি আর না। সামান্য খানি যদি আপনি ব্যবস্থা করিয়া দিতায় আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতারে উদ্দেশ্য করিয়া রহমতের ফেরেশতা জাহান্নামে চিৎকার চেঁচামেচি বন্ধ করে না, তোমরা জাহান্নাম উপরে টানা শুরু করো। ৭০,০০০ রহমতের ফেরেশতায় জাহান্নামরে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া পিছনের দিকে টানা শুরু করবা। আল্লাহর কসম খাইয়া খাইয়ার লক্ষ্মীনগরের মুসলমান ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। আলহামদুলিল্লাহ। যখন জাহান্নাম পিছনে সরা সম্ভব না, কিয়ামতের মাঠ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি সমস্ত মানব জাতি আল্লাহর আদালতের মধ্যে সম্বোধন করিয়া ফরমাইন আল্লাহ জাহান্নামের চিৎকারে খানোর মগজ খান্তা ফাটিয়া দার মগজ উতরাই দাঁড়ে গিয়া খানোর ফর্দা ফাটিয়া দাঁড়ে গিয়া আপনি জাহান্নামরে সামান্য ঠান্ডা করুন। নাউযু বিল্লাহ। আবার জাহান্নামে চিৎকার দিবে, আল্লাহ লগে লগে কইবারে ও জাহান্নাম ও জাহান্নাম তুমি ঠান্ডা হয়ে যাও। জাহান্নামে যখন রায় পরিমাণ কোনো ঠান্ডা হইতো নাই, ও সময় এখানে আমার রব্বুল আলামিনে কুদরতর ডাইন হাত দিয়ে মানে ফুটা পানি ছিটা আমার বারে ভাই জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ১ কদম নয় ২ কদম নয় ৪০ গজ পিছনে দৌড়ানি আরম্ভ করব। সুবহানাল্লাহ। সারা মানুষে ফরমাইন আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা শিকল লইয়া টানিলা, জাহান্নাম ঠান্ডা করা সম্ভব হইল না, জাহান্নামরে ঠান্ডা করতে পারলাই না। আল্লাহ হাউজে কাউসারের পানি পর্যন্ত জাহান্নাম দিলাই, জাহান্নাম পর্যন্ত ঠান্ডা হইল না। এমন কি মেডিসিন খান্তা আপনি জাহান্নামের উপরে নিক্ষেপ করলায়, জাহান্নাম এখন পর্যন্ত পিছনে দি দৌড়ার। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে গুলাম এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নাই, এই পানি দুনিয়ার কোনো হাউজে কাউসারের পানি নাই, দুনিয়ার কোনো মেডিসিন আমি আল্লাহ তুই নাই। আমার গুলামে তাহাজ্জুদের নামাজও খান দিছিল, আমার গুলামে দোয়ার মধ্যে খান দিছিল, আমার গুলামে হাজত নামাজের মধ্যে রাত্রিবেলা একাকিত্ব বইয়া খান দিছিল। আমার গুলামর চকুর পানি আমি আল্লাহ বেকার করি দেই নাই, চকুর পানি ফুটাই আমি আল্লাহ বেকার বানাই নাই। ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ আমার কুদরতের ডান হাতের মধ্যে আমানত রাখলাম। ও চকুর পানি ফুটান জাহান্নামের মধ্যে যেই মাত্র আমি সিটা মারলাম জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও
ও কিয়ামতের মাঠে আল্লাহ বিচার শুরু করবা সারা বিচার করা শুরু করার লগে লগে আদম সফিউল্লাহ তাকি নিয়া সারা নবী হলে খান্দা শুরু করবা ইয়া রব্বি নাফসি আপনিও কইবা ইয়া রব্বি নাফসি আমিও কইমু ইয়া রব্বি নাফসি দুনিয়ার যত বড় দাসালা হও না কেন যত বড় নসিহত করনেওয়ালা হও না কেন রে ভাই কিয়ামতের মাঠে শুধু কইমু ইয়া রব্বি নাফসি আপনার শরীরেও কোনো খাবার থাকতো নাই আমার শরীরেও কোনো খাবার থাকতো নাই মগর দুনিয়ার জমিনে উলঙ্গ ইয়া যদি জাবির হুসাইন উলঙ্গ বাদ দেন শুধু লঙ্গি ফিন দিয়া মাথার মধ্যে ফগড়ি লাগাইয়া তকি লাগাইয়া যদি মাথাখানো কোনো খাবার দেই না কোনো মানুষে আমার হুজুর হইয়া নসিহত বুয়াইতো নাই হইবি কিনা অথচ কিয়ামতের মাঠ সারা মানব জাতি উলঙ্গ থাকবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কি সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা আমার নবী বলেন ও আয়েশা কিয়ামতের মাঠে সারারে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরতে আয়েশা ফরমাইন নবী সারা মানুষ যদি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু নবী বলেন ও আয়েশা তুমি নবীর স্ত্রী হও আর নবীর অন্য কেউ হও না কেন কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবাই হো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই কিয়ামতের মাঠের মানুষে আমি আয়েশারে তো দেখি লইবা আবার নবী সকুর ফানি ফালিয়া ফরমেন আয়েশা আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের মাঠে মানুষের মুখের দিকে তাকানো তো দূরের কথা মানুষের ডাইনে বাবে সাইবার পর্যন্ত সুযোগ পাইতো না এখন আলহামদুলিল্লাহ সারা মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়া কইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করার কারণে জমিন গুনাহ করার কারণে আজ কিয়ামতের মাঠে আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিবার কথা মগর আমরা অপকর্মের কারণে আমরার গুনার কারণে আল্লাহ আপনি আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিছেন না আমরারে কুলা মাঠে জায়গা দিছেন নাউযুবিল্লাহ সব নবী হলে নাফসি নাফসি হইয়া কান্দিবা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ নবী হল থাকবা লক্ষ লক্ষ মানব জাতি হল থাকবা নবী একটা বার্তা হোসেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতে তো আপনারে খুদাইয়া কোনো সময় পাইতা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বড় যুক্তিসঙ্গত সওয়াল খান্তা তুমি আমার জমিন করলাই আমি নবী তোমারে কইয়া দিয়ে আমার আনেওয়ালা উম্মতের কাছে তুমি পৌঁছাইয়া দিও আমার উম্মতে আমার কিয়ামতের মাঠে তিনটা জায়গার মধ্যে খুঁজাইয়া পাইবা আয়েশা এক নম্বর আমি নবী তোমারে কইয়ার আবার উম্মতে সর্বপ্রথম আমারে যদি কিয়ামতের মাঠে খুঁজাইয়া না পাই আমার উম্মত রে কইও হাউজে কাউসারের পানির দ্বারখানো গিয়া কুদাইতা ও হাউজে কাউসারের দ্বারো গেলে আমার উম্মতে আমারে পাইবা আমি নবী আমার দস্তে নবুয়তের হাত দিয়া আমার প্রতিটা উম্মত রে পানি পান করাইমু হো সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আপনার উম্মতে আপনার হাউজে কাউসারের পানির দ্বারো না পায় আপনার উম্মতে আপনার কোন জায়গার মধ্যে গেলে পাইবা আমার নবী বলেন হাউজে কাউসারের দ্বারা যদি আমার উম্মতে আমারে কুদাইয়া না পায় আমার উম্মতরে খইয়া দিও মিজানোর ফাল্লার দ্বারা যাইতা যেখানে আল্লাহ নাকি আর গুনাহ হল ওজন করবারে ভাই এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো গুছ চলে না দুনিয়ার কোনো বাউতাবাদী চলে না আল্লাহ রহমতর ফরিস্তা হলইয়া দুনিয়ার সারা মানুষের নেকি হলে একবার ওজন করবারে ভাই হে লক্ষ্মীনগরের মুসলমান একবার তা বালিশর লগে মাথা লাগাইয়া চিন্তা করিও জমিন কত গুণা করলায় কত নাফরমানি করলায় কত আল্লাহর নাফরমানি হল জমিন তাকি করিয়া তুমি কবর দাঁড়ায় যে নবী তোমার লাগি 63 বছর জমিনও খান দিলা আইদ নবী যে রওজাতুল মুবারকত
যারা হুজ্জাজিনে কেরাম হল হজ যাওরে ভাই একটা বার খান লাগাইয়া নবীজির মাকবারাত লাগাইয়া শুনিও নবীজি ফরমাইন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না আমি নবী অত সময় রওজাত ঘুমাইতাম নাই। সুবহানাল্লাহ। হে লক্ষ্মীনগরের যুবক হল আমারে গাল, এতে কোনো অসুবিধা নাই, আমি জাবির হুসাইনে তোমার প্রতি কোনোদিন গুসা করতাম না, গালি দিতাম নাই। মগর একটা বার চিন্তা করিও নবীরে কতটুকু জমিন কষ্ট দেয় যে নবী মাথার গাম ফাঁত ফেলাইয়া মাথা মুবারক থাকি রক্ত বাইয়া গিয়া জুথাই আর ফাওয়া জমিন সাটা লাগলো। দুনিয়ার বেঈমান হলে বেলেটল্লা খান দার ফাতর দিয়া আমার নবীর সারা শরীর মুবারকের মধ্যে আঘাত করলো। এরপরে আল্লাহ যখন আরশে আযিমের মধ্যে বরদাস্ত করতে পারলো না, ও সময় এখন আল্লাহ ফরমান জিব্রাইল যাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আবার নবীরে কই একটা বার্তা যদি তাই সব তুলা মারিয়া যদি বদদুয়া দিনাই আমি আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে ফেলাই দিমু। জিব্রাইলে নবীজিরে আয়া ফরমায় গাছর নিচে গাছর মধ্যে হেলান দিয়ারে ভাই চোখ মুতিয়া বোয়াত নবীজির দাঁতে আর মুখের মধ্যে সাটা লাগাইল, দাঁতে দাঁতে নবীর খবট লাগাইল, গাছর মধ্যে হেলান দিয়া নবী বোয়াত নবীজির সফর সঙ্গী সাহাবিয়ে পানি পানি হইয়া চিৎকার দিলা রে ভাই। এক ফুটা পানি তো আই পরে বেঈমান হলে নবীজির মুখ কান তুলিয়া দিলা না। লাস্টে নবীজির সফর সঙ্গে তো আই পরে মানুষ আমার নবী বড় এতিম, নবীর আপন বলতে জমিন খেও নাই, নবীর বাবাও নাই, নবীর মাও নাই। তোমরা এই মানুষের শরীর খানো আর তোমরা আঘাত করিও না, আমি তোমরার কাছে জোর হাতে তোমাদের কাছে ভিক্ষা চাই। আর একটা ফুটা পানি যদি আমার নবীর মুখ কেন তোমরা তুলিয়া দেখায় আবার নবীর হুশ শান্তা জমিন ফিরল নে। সুবহানাল্লাহ। ও হালত নবী বুয়াত হযরতে জিবরাইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি একটা বার হাত তুলা মারি দোয়া করেন আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে লাইবা। আবার নবীর দাঁত যে জায়গা খবর লাগায় ওই সময় ফাল মারি উঠিয়া নবী দিয়ে সালামের জবাব দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আতালতর দিকে হাত তুলা মারিয়া ফরমাইন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মৌলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমার উম্মতে আমারে জমিনের মধ্যে চিনতে পারে নাই, না চিনিয়া না বুঝিয়া আমার শরীরের মধ্যে আঘাত করেছে। আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও নবীর আবার কিয়ামতের মাঠে ফরমায় আয়েশা আবার উম্মতে যখন হাউদে কাউসারের পানির দ্বার আমারে পাইতা নাই আমার উম্মতরে কইও মিজানুর ফাল্লার দ্বারো যাইতা, মিজানুর ফাল্লার দ্বারো গেলে আমার উম্মতে আমারে দেখতে পাইবা। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ নেকি আর গুনাহ হল ওজন করবা। আমি জানি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল নেকির ফাল্লা হল বাড়ি থাকতো নাই, ইতার গুনার ফাল্লা বাড়ি তাহ। আমি নবী যদি আমার আল্লাহর মিজানোর সামনাখানো হাজির থাকি আল্লাহ আমি নবীর চেহারা মুবারকে দিছাইয়া আমি নবীর চেহারা বাইসাইয়া আবার উম্মতরে জাহান্নাম দিত নাই। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি আপনারে হাউজে কাউসার না পায়, মিজানুর ফাল্লার দ্বারো যদি না পায়, আমি আয়েশা আপনারে সওয়াল করিয়ার আপনার উম্মতে 3 নম্বর কোন জায়গার মধ্যে আপনারে গেলে ভাইবা। আবার নবী বলেন ও আয়েশা, আমি নবী তোমারে জানাইয়া দিয়ার আমার উম্মতে এই 2 জায়গা তো যদি না পায় আমার উম্মতে তুমি জানাইয়া দিও আমার উম্মতে ফুলসিরাতর ঘাটও পাইবা। সুবহানাল্লাহ। কারণ ফুলসিরাতর ঘাট এখানে তো বারিক চুল হনে বারিক আল্লাহ কুরনে দার কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট এত বারিক থাকবো আমার উম্মত ফারইয়া যাওয়া সম্ভব হইত নাই। আমি নবী ও জায়গার মধ্যে থাকবো আমার দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আমার উম্মতর ডাইনা তোর মধ্যে দড়িয়া আমি নবী ফুলসিরাত পার করাইমু। সুবহানাল্লাহ। ও
ও নবীরা ভাই কিয়ামতর মাঠ সারা নবী উম্মত হল ফাউরিয়া নাফসি নাফসি হইয়া খান্দিমা আমার নবী তো কোনোদিন নাফসি হইয়া খান্দিতা নাই আবার নবী কিয়ামতর মাঠ আল্লাহর আদালতর সামনে খানো মাথা নত করিয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহর নবী যখন খান্দিবা ওই সময় আল্লাহ কইবা নবী তোমার উম্মতে জমিন অপকর্ম করলো তোমার উম্মতে জমিন নাফরমানি করলো আমি আল্লাহ তোমার উম্মতরে কেমনে মাফ করিয়া দেই আবার নবী লগে লগে ফরমাইন আল্লাহ উহুদের ময়দানে গেলাম দুইটা দান্দান মুবারক তোমার বেঈমান হলে জমিন শহীদ করলা কত রক্ত হল বাইয়া দুব্বা পর্যন্ত পিদিয়া গেল আমি জমিনের মধ্যে বেহুশ হইলাম শয়তানে উহুদের ময়দানে আওয়াজ উড়াইল বিশ্ব নবী জমিন নাই আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াত কোনো বদলা চাই আর না উহুদের ময়দানে দুইটা দান্দান মুবারক আমার শহীদ করাইছো ও দাঁত দুইটার শহীদের বদলা আর রক্তর বদলা তোমার কাছে চাই আর হো সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই কথা মানুন না আবার নবী আবার কইলেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতে জমিন সুদ খাইল ঘুষ খাইল কত না ফরমানি জমিনের মধ্যে করলো বাপে ফুয়ারে জমিনও খুন করলো ফুয়ায় বাপরে খুন করলো মায়ে মেয়েরে জমিনও মারলো মেয়ে মারে জমিনের মধ্যে মারলো কত অপকর্ম তোমার উম্মতে জমিনও করলো আমি আল্লাহ কেমনে তোমার উম্মতরে মাফ করিয়া দেই আবার নবী ফরমাইন আল্লাহ তুই ফরমাটো আমারে তোমার দিনের লাগি ফাটাইয়া দিসলাই বেলেটল্লা খান দার ফাটর দিয়া তোমার গুনতে তো আমারে জমিনও মারিয়া একবার বেহুশ করলা দুইবার বেহুশ করলা তিনবার বেহুশ হইলা আপনি চাইলে বদুয়া খান্তা পর্যন্ত করতাম আপনার কাছে তোয়াই পরে বদলা খান্তাও দুনিয়া চাইছি না আইজ আমি নবী আপনার কিয়ামতর মাঠও খান্তা চাই আর আমার উম্মত যত সময় পর্যন্ত আপনি জন্নত দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই হো সুবহানাল্লাহ ও কথা খাইয়ান্তা নবী ফরমান ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করছো না অত সময় পর্যন্ত আমি খান্দা বাদ দিতাম নাই হো সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে কইয়ার আর তুমি খান্দিও না তোমার মাথা মুবারক খান্তা উঠো তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম হো সুবহানাল্লাহ ও নবীর লোকের জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ ও দেখি চাইন খেয়ে আসো মসজিদ ওখানে 1000 কোটি খা দিবাই আল্লাহ আসতে আল্লাহর গোরখানে 1000 কোটি খা দিবাই নবীর লোকের জন্য তো যাইতাম নবীর রক্তর বিনিময়ে দিন দিন দা করছই আমরা টেকার বিনিময়ে মাসাজিদ জিন্দা করতাম রাজি আছি ইনশাআল্লাহ আপনি 1000 দিবা মসজিদের ইমাম সাহেব 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর মসজিদের ইমাম সাহেব 1000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলো চাইনে 1000 কোটি খা দিবাই 2 নম্বরে আপনি 2000 টাকা দিবা নাম কিতা ভাই জসিম ভাই ও কিতা নাম জসিম উদ্দিন ও ইনো 2000 হইলে কম হইব নি কম হই দিব কিতা করেন আমার ভাই না সকাল থেকে এখনো ভাত খাইছি না ডাক্তারে না করছে খানি কমাই দিতাম কমাই দিছি শারীরিক অসুস্থতা খুব বেশি আর ভারত বাংলায় চক্কর দিয়া মানে থনাই ধরে নিচ্ছে এলে বেজারইও না আর আমার লাগি দোয়া করিও রবা আমিও দোয়া করবো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হল ইয়া আপনার জন্য তো টুকরা খানা বইয়া তুরা আলোচনা করিয়া দুরুদ ইস্তেগফার করিয়া আপনার কাছে হাত খান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আপনার জমাআতের খবর জিন্দা নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ اے مولا کریم یا رحم الراحمین اللہ اپنے امرار جیبن اور تمام گناہ رے اپنے معاف فریا دیو اپنے امرار جندہ مردہ آئیر ببر اپنے معاف فرما اللہ
জীবনে বালি খোয়া থাকি লইয়া যত রকমের গুনাহ জানিয়া না জানিয়া করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও এ মৌলা করিম আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবার মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আল্লাহ কবরের গাড়াত তৈয়াত খান্তা বাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আপনার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও হে মৌলা করিম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আল্লাহ বড় বড় বিমার দি মেডিকেল হতেই না আল্লাহ আল্লাহ বড় বড় বিমারদার দিবি সানাত ফলাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট মারিও না প্রতিদিন খবরের কাগজে দেখা যায় অমুক জায়গায় 2 জন না অ্যাক্সিডেন্ট আল্লাহ আল্লাহ আপনার সময় এখানে 24টা ঘন্টা গাড়ি লইয়া দৌড়াই আল্লাহ আপনি আপনার হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্র থেকে হেফাজত করিও এ মৌলা করিম আয় আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে অনেক বিমারি হল শুনতে দেখাল ইতা বিমারি হল বেমারটে আপনি শিফা করিয়া দাও ই এলাকার तमाम চিন্তা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ খাস করে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ মুসলমান আওলাদ হলে বাড়ি ঘর সারিয়া বিদেশের জমিনে পাড়ি জমাইছেন আল্লাহ ইতা মা সারিয়া বাবা সারিয়া গেছেন ইতারে হালাল দিদি মাল ফরমাও ইতারে হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দেও আল্লাহ অনেক সময় দেখা যায় হলে যুবক লাশ বেঙ্গলুর অ্যাক্সিডেন্টে জমিনে মারা গেছে আল্লাহ আবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া বিদেশের জমিন আমরারে আল্লাহ শান্তি শান্তি দিতে আল্লাহ আবার ভাই আইতে বাতার গাঁও ভাত বলে রুজি রোজগার করিয়া বাড়ি ছুটাইয়া দেয় আল্লাহ ইতার কাছে কোনো সময় সওয়াল করলে মেসাও করে খালি হাতে ঘুরাইয়া দেন না আল্লাহ ইতারে আপনি হর তরিকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া রাখিও হর নমুনার ষড়যন্ত্র দুর্ঘটনা থেকে ইতারে আপনি হেফাজত করিও আল্লাহ দেশ ও জাতির মধ্যে শান্তি দেও দেশত থাকি আপনি ফিতনা ফসাদ হিংসা ফসাদরে আপনি দূর করিয়া দাও এই মৌলা করিম আপনার বন্ধা হলে 1000 5000 থাকি লইয়া হাজারো হাজার টাকা সদাকাত করলা তবে আমার সদাকাত রে কবুল ফরমাও সে কোন উদ্দেশ্য নিয়ে সদকা দিছেন আপনি তো বলা জান্ডায় তাম আমার দিলর জায়জ মুকাসিদ রে আপনি পুরা করিয়া দিও এই মৌলা করিম আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিল খানোর রওনা দিয়ার রাস্তাঘাটর হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিল আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু কি মালাকুল মউতে গুরাগুরি খতরা রেতে আমার আগে আগে গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তিগফার পড়ায়া আল্লাহ নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু अगर করে ও বাদ জুবা কো जो दिल पर असर करे रब्बना तقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله